যেতে যেতে হঠাৎই একটা মন্দির পেলাম। দেখো এখানে শীতলা মন্দির, কিন্তু কালী মন্দিরও রয়েছে। একটু মাকে নমস্কার করে নিলাম। ভীষণ সুন্দর জায়গাটা। আর তার পাশেই রয়েছে একটা সুন্দর সাজানো গোছানো বেশ পুকুর। দেখো পুকুরটার জলটা কি পরিষ্কার আর কি সুন্দর। এখানকার লোকেরা বেশ সুন্দর করে সাজিয়েছে, একদম সুন্দর করে। দেখো এখানে একটা স্বামী বিবেকানন্দের কিন্তু মূর্তিও রয়েছে। আর তার পাশেই রয়েছে একটা গাছ, আর তার মধ্যে দেখো গাছটা কত ছোট কিন্তু কত বড় বড় আম ঝুলে রয়েছে। কি লোভ লাগছে। দেখো গাছটাকে সুন্দর করে সাজানো রয়েছে। আর এইখানে রয়েছে সেই পুকুরটা। পরিবেশটা কিন্তু খুব সুন্দর, একদম শান্ত। এই গরমে কিন্তু এরকম জায়গায় খুব ভালো লাগে। আর এত সুন্দর হাওয়া ছিল না, আমরা একটু দাঁড়িয়েই পড়লাম। যাচ্ছিলাম এক জায়গায়, কিন্তু দাঁড়াতে জায়গাটা দেখে এত ভালো লাগলো। আবার তার মধ্যে দেখো সামনে কিন্তু বেশ রবীন্দ্রনাথ ঠাকুরেরও একটা মূর্তি রয়েছে। আর এরকম গাছ লাগালে প্রত্যেক পাড়াতেই কিন্তু দারুণ দেখো ঠান্ডার পরিবেশ হয়ে যায়। এই চমকিবে ফাগুনের পবনে, বসিবে আকাশবাণী শ্রবণে। চমকিবে ফাগুনের পবনে, চিত্ত আকুল হবে অনুক্ষণ অকারণ। দূর হতে আমি তারে সাধিব, গোপনে বিরহ ডোরে বাঁধিব। দূর হতে আমি তারে সাধিব, গোপনে বিরহ ডোরে বাঁধিব। বাঁধন বিহীন সেই যে বাঁধন অকারণ, মায়াবন বিহারিণী। মায়াবন বিহারিণী হরিণী, গহন স্বপন সঞ্চারিণী। কেন তারে ধরিবারে করিবন অকারণ, এই মায়াবন গরমে কিন্তু এই বিহারিণী। গাছগুলো কি সুন্দর লাগছে, জায়গাটাও বেশ সুন্দর। আমরা হঠাৎই হাঁটতে হাঁটতে চলে আসলাম এই জায়গাটার মধ্যে একটা পার্ক আছে। এখানে কিন্তু ভলিবল খেলা হয়। আমরা যদি প্রত্যেক পাড়াতেই এরকম একটা মাঠ থাকে আর এরকম গাছ থাকে, তাহলে কিন্তু এই গরমে আমাদের এই হাঁসফাঁসানি ব্যাপারটা কিন্তু থাকে না। দেখো বাড়িতে এত গরম, কিন্তু অথচ এই জায়গাটা কি শান্ত, কি সুন্দর। মনে হচ্ছে আধ ঘন্টা এখানে দাঁড়িয়ে যায়, কিন্তু সেটা তো সম্ভব না। আমরা তো এক জায়গায় যাচ্ছি, সেখানে তো পৌঁছাতে হবেই। জানো বন্ধুরা, এখানে এসে আমরা একটু দাঁড়িয়ে পড়লাম আর একটু ছবিও নিয়ে নিলাম সঙ্গে। কি সুন্দর দেখো জায়গাটা এত সুন্দর পরিবেশটা। কিন্তু আমাদের বেশ এই গরমে হাঁসফাঁসানির থেকে কিছুক্ষণের জন্য মুক্তি পেলাম। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করি। বাই বাই। প্রচুর গাছ লাগানো কিন্তু দরকার, এটা কিন্তু ভুলো না। কিছু না পারো সবাই একটা করে তো গাছ লাগাতে পারে এই গরমে।